তুমি এবং সাথীরা যারা আছে সবাইকে হাজির রাখার চেষ্টা করবা। নিজেও বিলা নাগা ধারাবাহিক থাকবা। সামান্য সামান্য অজুহাতে নাগা করা, অনুপস্থিত থাকা কাম্য নয়। এতে করে লক্ষ্যে পৌঁছতে পারবা না। তুমি শিখবা ফতোয়া। ফতোয়া মানে আল হুকম শরঈ, শরীয়তের একটা হুকুম বিধান। ইফতা মানে বায়ানুল হুকম শরঈ, শরীয়তের হুকুম বর্ণনা করা। দারুল ইফতা এমন জায়গা যেখান থেকে হুকম শরঈ বর্ণনা করা হবে। তার মানে তোমরা হুকম শরঈ শিখবা, সেটাই উম্মতকে দিবা। হুকম শরঈ দুই রকম আছে, আল আমালিয়া, আল ইতিকাদিয়া। মূলত এর সম্পর্ক ছিল আমালিয়ার সাথে, আমালের সাথে, ইবাদাতের সাথে। এজন্য জুজইয়াত যা কিছু আমাল ইবাদতের মধ্যে এ নিয়ে চর্চাটা বেশি হয়। তবে ইতিকাদিয়া যেটা আছে এটাও এরই অংশ। এই নিয়ে যদিও চর্চা কম হয়, এটাও মুফতির জিম্মাদারি। আজকাল সমাজের মধ্যে মুফতি পরিচিত অনেকেই পাওয়া যায়, কিন্তু তার এই দাবির সাথে কাজের মিল নেই। দাবির সাথে কাজের মিল নাই। আমাদের দ্বারা যাতে এরকম কিছু না হয়, দাবি এবং কাজ যাতে মিল থাকে। সবচেয়ে বড় কথা হইল ইখলাস এর মধ্যে নিহিত। তুমি নিজেকে মুফতি পরিচয় দিবা না, মুফতি নাম প্রকাশ করবা না। ইফতার জন্য যারা পড়াশোনা করে তাদের প্রত্যেকের জন্য এই সবক। কখন নিজেকে দাবিও করো না, পরিচয় দেবে না। আমাদের একজন বড় মুরব্বী খতিব সাহেব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ওনাকে আল মারকাজুল ইসলামের দাওয়াল ইফতা যখন শুরু করা হয়, ওনাকে আনা হয়েছিল ইফতিতাহের দিন। উনি যে কথাগুলি বলতেন, আমার প্রথম কথাই ছিল, ভাই অনুরোধ থাকবে এটা, কখনো নিজেকে মুফতি বলবেন না, প্রকাশও করবেন না। ওনার এই কথাটা তখন বুঝি নাই গুরুত্বটা, এখন বুঝছি। তার মানে ইফতার নামও আছে, মুফতির নাম আছে, কাম নেই। আর হাকিকত হলো এইটা, আমরা যারা মুফতি বর্তমান সমাজের মধ্যে পরিচিত, যাদের কিছুটা যোগ্যতা, কিছুটা দক্ষতা আছে, তারা আসলে ইজতিহাদ করতে কেউ সক্ষম না। জটিল কোনো বিষয় আসলে সরাসরি কোনো হাদিস এবং দালাল থেকে বের করে দিতে পারবো না, এই যোগ্যতার লোকের অভাব খুব। আমার নাকিলিন বিভিন্ন কিতাবের জুজিয়াত আছে, মুফতিয়ান লিখছেন, সেগুলি নকল করে দিই, এই অর্থে আমরা মুফতি। এই জন্য এই দাবি করাটা আমার জন্য কঠিন। তবে নকল করতে তো জ্ঞান লাগে। পরীক্ষাও যদি কেউ নকল করতে চায়, তার আকল সই না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে কিতাব সামনে দিয়ে দিলেও সে পরীক্ষা লিখতে পারবে। নকল তো নকলই। আর আকল ঠিক থাকলে, যোগ্যতা থাকলে সামান্য ইঙ্গিতে সে লিখতে পারবে। আমরা নাকিলিন, আমাদেরও থাকতে হবে আকলটা সহি, পর্যাপ্ত যোগ্যতা। আর না হলে নকল করতে গিয়েও ভেজাল করব, বিপদে পড়ব। দালাইল
একটা স্থান একটা উল্লেখ, সাংঘর্ষিক দ্বারা উল্লেখ করবে। কোনো একটা বিষয়ে একটা ফতোয়া আসছে, কোনো একজন বড় আলেম ইস্তেফতা করছেন কারো দিয়া, রাহমানিয়া থেকে ছাত্ররা মশ করে বের করে দেখছে, ফতোয়াটা দিয়েছে। ফতোয়াটা ছিল আমার একটা কাজের খেলাফ, সরাসরি নাম উল্লেখ করে নাই, কাজটা উল্লেখ করেছে। তো গ্রহণযোগ্য একজন আলেম মানুষ, আমাকে সরাসরি বলার সাহস করে নেই। গেছি ওনার কাছে, কোনো কাজে গেছি, বলবে ভাই আমার আশা এটা ইয়ে আছে ধ্যান, তো দিল আমার এটা এক ভালো করে নজর দিয়ে পড়লাম, তো এটা আমি চিহ্নিত 8 জায়গায় সাংঘর্ষিক বিষয় আছে। ধরাইলাম যে হুজুর তো ঠিক না, এখানে দাবি এই, দলিল এই, মুনাসাবাত নাই। এমন করে 8 জায়গায় দেখালাম, বলে আমি তো খেয়াল করিনি। কেন চলতেছে এই এক মজার যুগ, এমন খেয়াল করছে কথাটা, এরকম যুগ চলতেছে। পরে উনি আমাকে কিছু করতে পারলো না, দলের জবাব দিতে পারলো না। আমরা যাতে এরকম না হই, এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন ভাই দলিল বানো, আলেম নেই। শুনছি বলতেন ভাই তুমি আলেম হইবে না দলিল হইবে, দলিল হও। জিন্দিগি এমন করো মানুষ দেখলেই তোমার তো গ্রহণ করে, এই লোকটা যা করছে ঠিক আছে। তোমার পরবর্তী আড়ালে বুঝে না এই মাসলা এটা বলে কেমনি বুঝতে মুখে করছে, তুমি নিজে দলিল হজ্জত হয়ে যাও। এর জন্য কি চাই? 1 নম্বরে তাকওয়া চাই, 1 নম্বরে তাকওয়া চাই। ফতওয়া তাকওয়া একই বোঝানো না, ইশতিকাকে আকবর, এক হরফে মিলও আছে। হ্যাঁ, কাজেই ফতওয়ার সাথে তাকওয়ার সম্পর্ক গভীর। তাকওয়া যদি না থাকে ফতোয়া হাসিল হয় না, ফতোয়া দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ পথে সাহায্য মিলবে না, সহি হুকুমটা বের করতে পারবে না। 1 নম্বর পুঁজি হলো তাকওয়া। এই জন্য নিজের কাজকর্ম চলাফেরা যায় কিছু করি সুন্নত মোতাবেক হয়, তাকওয়া বহাল থাকে। দ্বিতীয় কাজ হলো এটা, কোনো বিষয় স্পষ্ট না জানা পর্যন্ত, তাহকিকের সাথে না জানা পর্যন্ত ওই বিষয়ে না লেখা, না ফতোয়া দেওয়া, না বলা। না জানলে তো প্রশ্ন উঠে না, জানার পরেও তাহকিক করে ইয়াকিন পুরো হইতে হবে, সাড়ে সদর হয়ে গেলে পরে প্রকাশ করা। কোনো সাইল মুস্তাফতি আসলে জিজ্ঞাসা করলে পটকে জবাব দিতে আগ্রহী না হওয়া, চিন্তা করা, সময় নেওয়া, না জানা থাকলে স্পষ্ট বলে দেওয়া, মাঝরাত বেশ ভাই আমি তো জানি না, বিষয় আমার জানা নাই, স্পষ্ট বলে দেওয়া। ফাইন্না মিনাল ইলমি আন তাকুলা মা লা তা'লাম লা আ'লাম, আন তাকুলা লিমা লা তা'লাম লা আ'লাম। চাইলে এই জন্য এই বিষয়ে খুব সতর্ক থাকা, উস্তাদের নিগরানি থাকা, উস্তাদ থেকে খুব বুঝে শুই না হাসিল করা। যতদিন উস্তাদের নজরে থাকবা ততদিন হিম্মত থাকবে, কাজ করা সহজ হবে। উস্তাদ থেকে সরে গেলে কুত্তা কামড় দেবে, মানে ফিতনা আক্রান্ত হইবা। বিষয় তো খেয়াল রাখা। আমাদের যুগের গ্রহণযোগ্য মুফতি যারা ছিলেন তাদের কাজকর্মগুলি পড়াশোনা করা, তাদের চিন্তা করা, ভাবা কেমনে করতেন, কোনটা করতেন, তাদের জিন্দিগিতে কোন কোনটা আছে যেগুলি তাদেরই বৈশিষ্ট্য অন্যদের মধ্যে ছিল না, অথবা বলা হবে তাফারুদাত যেগুলি, ভালো করে এগুলি বোঝা, খেয়াল করা।
আল্লাহ হিম্মত দেন, তৌফিক দেন। পর দিকে একটু পরে শোনাও দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বি ইশরাহ লি পড়ছো, রব্বি ইয়াসসির পড়ছো, পড়ো দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা মা আন'আমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লামা। আম্মা বা'দ, فإن الفقه أشرف العلوم قدرا وأعظمها أجرا وأتمها أعدة. আবার فإن الفقه أشرف العلوم قدرا وأعظمها أجرا وأتمها عائدة وأعمها فائدة وأعلاها مرتبة وأسناها منقبة. بارك الله لك। بس أستاذ عليكم السلام। الله تعالى خبر